ইতিমধ্যেই আপনারা জানেন সুপ্রিম কোর্টের পেনের এক আঁচড়ে গোটা প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষক কর্মচারী। তারপর থেকেই দফায় দফায় বিক্ষোভ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও তারা গিয়েছিলেন, কিন্তু তার আশ্বাসে আশ্বস্ত নন শিক্ষক শিক্ষিকারা। পরবর্তীকালে গতকালই দেখা গেছে তাদের বিভিন্ন জায়গায় ডিআই অফিসে তারা অভিযান শুরু করেছিলেন। সেখানে বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে বেধড়ক মারধরের চিত্র, লাঠিচার্জ, রক্তাক্ষয়ী আন্দোলনের ছবি। শিক্ষক শিক্ষিকাদেরকে লাথি কিল ঘুষি মারার ছবিও উঠে এসেছে গতকাল বিভিন্ন জায়গা থেকে টুকরো টুকরো ভাবে। আর এই সমস্ত ঘটনার পর একটাই মাত্র পথ খোলা ছিল শিক্ষক শিক্ষিকাদের কাছে, তা হলো অনশন আন্দোলন। তবে এর শেষ কোথায় আমরা কেউ জানি না। তবে গতকালের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে, তারপর আজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এসএসসি অফিসের বাইরে অনির্দিষ্টকালের জন্য তারা অনশন কর্মসূচির দাবি জানালেন এবং তারা অনশন কর্মসূচির পথ বেছে নিলেন। সকাল থেকেই তারা অনশন কর্মসূচিতে বসেছেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে ছবি এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আপনাদের জানিয়ে রাখবো আরও একবার। আর কোনো পথ নেই তাদের কাছে, কি হবে তারাও জানেন না, কিন্তু তাই এসএসসি অফিসের বাইরেই অনির্দিষ্টকালের জন্য তারা অনশন কর্মসূচির পথ বেছে নিল। আর নয়, তারা আর এভাবে রক্তাক্ষয়ী আন্দোলনে যেতে চান না, একেবারেই অনশনে বসে গেলেন তারা। তবে কি হবে এদের গতি, এখনো পর্যন্ত সেই উত্তর অধরা। আমি সালাইডাঙ্গা হাই স্কুলের শিক্ষক। আমার কাছে একটাই মাত্র পথ দেখতে পাচ্ছি, যেই পথটা আমি বাঁচতে বাধ্য হলাম সেটা হলো অনশন। গান্ধীজি অনেক পদ্ধতি ছিল, সেই পদ্ধতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো, এবং সেই শান্তিপূর্ণ পদ্ধতির যে অনশন সেটা আমি এখন থেকে শুরু করছি। কারণ এই একমাত্র পথ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনো রাস্তা নাই।